একটা ভীষণ সিরিয়াস কথা আপনাদেরকে বলছি। ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স গ্লোবালি আমি ছেড়েই দিলাম, শুধু ভারতবর্ষে 2022 সালের স্ট্যাটিস্টিক্স বলছে 14 লক্ষ প্লাস মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছিল ওই বছর নতুনভাবে। আর প্রতি বছর অলমোস্ট 7 থেকে 8 লক্ষ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। আর 3.5 থেকে 4 লক্ষ মানুষ ক্যান্সারের রোগীকে ট্রিটমেন্ট করাতে করাতে তারা বিলো পভার্টিতে নেমে আসেন। তাহলে আপনি বুঝতে পারছেন, আপনি খবর নিচ্ছেন না মানে ক্যান্সার নেই সেই জায়গায় বা আক্রান্ত হচ্ছে না মানুষে তা নয়। আপনাকে খবর রাখতে গেলে যে কোনো ক্যান্সার হসপিটালে একবার ভিজিট করতে হবে। সেই কারণে বলছি যে যদি মনে হয় যে ক্যান্সার শব্দটা কখনোই আসতে পারে না আমার জীবনে, তাহলে আজকে একটা ইনফরমেশন দিই। আমার, আপনার এবং আপনার আশেপাশের যে কোনো মানুষের শরীরে ক্যান্সার সেল সব সময় বর্তমান, সব সময়, শুধু উপযুক্ত পরিবেশের অপেক্ষা। সেই পরিবেশ পেলেই ওরা ক্যান্সার এত পরিমাণে গ্রো করে, মানে আমাদের যে সেল গ্রোথ তার থেকে কয়েক গুণ বেশি তাদের গ্রোথ। তো সেই গ্রোথে ওরা খুব ইজিলি কয়েক মাসের মধ্যে বা বলতে পারেন কয়েক দিনের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং আস্তে আস্তে ট্রিটমেন্ট করাতে করাতে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। তাই আজ থেকে নিজে যদি অ্যাডাল্ট হন বা পরিবারের কোনো গার্জেন হন, সবাইকে বলবো খুব সিরিয়াস হয়ে যান। যে সমস্ত মেটেরিয়ালগুলো ক্যান্সারের কারণ সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তার মধ্যে এক হচ্ছে চিনি। যে কোনো বলতে পারেন যে কোনো ধরনের রিফাইন্ড, আমি বারবার আপনাদেরকে বলেছি, রিফাইন্ড তেল, রিফাইন্ড আটা, রিফাইন্ড সুগার, রিফাইন্ড সল্ট খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না। এগুলো যত করবেন তত আপনার ভালো সেলগুলোর গ্রোথ আটকে যাবে, তাদের ইমিউনিটি নষ্ট হয়ে যাবে আর ক্যান্সার সেল ডেভেলপ করতে শুরু করবে। আর সিটিংও কিন্তু একটা অ্যাডিকশান বলতে পারেন, বা এটাও একটা ব্যাড হ্যাবিট যেটা ক্যান্সার সেলকে আরও গ্রোথ হতে সাহায্য করে। সেই কারণে সাবধান হয়ে যান। আর এই যে এত লক্ষ মানুষ ভুগছেন, একবার আপনি নিজে চিন্তা করুন, সার্চ করুন গুগলে, যদি আশেপাশে কোনো ক্যান্সার হসপিটাল থাকে ভিজিটে যান, যদি কোনো মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার সাথে কথা বলুন, কতটা কষ্ট পাচ্ছে বিভিন্ন থেরাপিতে, কত টাকা যাচ্ছে। তাই প্লিজ আপনারা নিজের শরীরকে এইভাবে অবহেলায় নষ্ট করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।